আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবথেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ, যেগুলো না জানলে ইংরেজি বলাটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি খবর। কারোর সাথে আমাদের দেখা হলে আমরা বলি হে কি খবর। হ্যাঁ, সো কি খবর ইংলিশ হচ্ছে হোয়াটসঅ্যাপ। WHATSAPP হোয়াটসঅ্যাপ। বাট একটি কথা খেয়াল রাখতে হবে, হোয়াটসঅ্যাপ এটি কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড। হ্যাঁ, আমরা এটি আমাদের বন্ধু বান্ধব বা যাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তাদেরকে শুধু বলতে পারবো, দেখা হলো হে হোয়াটসঅ্যাপ কি খবর। বাট আমরা এটা আমাদের কোনো টিচার বা অফিসের বসকে যে যদি বলি হে হোয়াটসঅ্যাপ বস, তাহলে কিন্তু এটা বিপজ্জনক হয়ে যাবে। ওকে, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে চালিয়ে যাও। কেউ কোনো কিছু করলে আমরা অনেক সময় তাকে বলি হ্যাঁ চালিয়ে যাও, ভালো হচ্ছে। তো চালিয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে ক্যারি অন। CARRYON, ক্যারি অন, চালিয়ে যাও। তারপর ধরুন কেউ হয়তো একটা কোনো কাজ করছে, আমরা তাকে বাহবা দেওয়ার জন্য বলি বাহ দারুণ তো। সেই ক্ষেত্রে আমরা বলি ওয়াও, WOW। আমরা কিন্তু ফেসবুকে আবার ওয়াও রিয়াক্টও দেই, বাট আমরা অনেকে এটার বাংলা মানেই হয়তো অবশ্য জানি না। যাই হোক, তারপর এখানে রয়েছে একই। আমরা অনেক সময় অনেকে আশ্চর্য হয়ে বলি একই। কেউ ধরেন অনেক সময় আমাদের রুমে হঠাৎ করে চলে আসছে, আমরা হঠাৎ রুমে এসে দেখছি আমাদের রুমে এসে কেউ একজন বসে আছে, একই তুমি এখানে কি করছো, মাই গুডনেস হোয়াট আর ডুইং হিয়ার। সো একই, একির ইংলিশ হচ্ছে মাই গুডনেস। মাই GOODNESS, মাই গুডনেস। and the next one is কি এক ঝামেলা। আমরা অনেক সময় একটা ঝামেলায় পড়ে আমরা বলি কি এক ঝামেলা। কি এক ঝামেলা হচ্ছে হট আ মেস। WHAT, হট আ MESS, হট আ মেস। তারপর রয়েছে ধেত্তেরি। অনেক সময় আমরা অনেক বিরক্ত হয়ে বলি ধেত্তেরি, এসব ভালো লাগছে না। সো এই ধেত্তেরি, ধেত্তেরি ইংলিশ হচ্ছে ও শিট। OSHAT, সরি SHIT, ও শিট, আর ভালো লাগছে না। তারপর রয়েছে হ্যাঁ বলতে থাকো। কেউ হয়তো বা কিছু বলছে, বলতে বলতে হঠাৎ থেমে গেল, আমরা বলি হ্যাঁ হ্যাঁ বলতে থাকো। তখন আমরা বলি ইয়েস গো অন। ইয়েস গো অন, মানে হ্যাঁ বলতে থাকো। তারপর আমরা দেখতে পাচ্ছি সাবাস। কেউ ধরেন অনেক ভালো কিছু করছে, আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য বলি সাবাস, ওয়েল ডান, গুড জব। সো সাবাসের ইংলিশ হচ্ছে ওয়েল ডান। WELL, ওয়েল DONE, ওয়েল ডান, অথবা GOODJOB, গুড জব। ওয়েল ডান বাট গুড জব, মানে সাবাস। তারপর হচ্ছে তাতে কি। অনেক সময় অনেকে অনেক কিছু এটা সেটা করে, আমরা বলি না তাতে কি, তাতে আমার কি। সো হট, তাতে কি ইংলিশ হচ্ছে সো হট। সো WHAT, সো হট। সো হট মানে তাতে। তারপর 10 নম্বরে আমরা পেয়ে গেছি বাংলা সিনেমার একটি বহুল প্রচলিত ডায়লগ। অনেক সময় আমরা দেখি মুভির মানে নায়িকা চরিত্রে যারা থাকে বা যারা বাবা মার ক্যারেক্টারে থাকে, তারা অনেক সময় বলে না এ হতে পারে না, সে না এ হতে পারে না। নো নো, ও নো, না এ হতে পারে না। সো আমরা প্রথম পার্ট শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। এই যে আপনাকে বলছি আমি ক্লাস নিচ্ছি, আপনি কিন্তু ক্লাসে মনোযোগ দিচ্ছেন না। ক্লাসে মনোযোগ দিন। এই যে আমি বললাম ক্লাসে মনোযোগ দিন, সো মনোযোগ দিন এর ইংলিশ হচ্ছে পে অ্যাটেনশন। PAIATTENTION, পে অ্যাটেনশন। তারপর আমাদের রয়েছে ছেড়ে দিন। অনেক সময় আমরা অনেক কিছু বাদ দিতে চাই, আমরা বলি এটা ছেড়ে দিন। সো ছেড়ে দেওয়ার ইংলিশ হচ্ছে লেট ইট পাস। LET, লেট ইট, PASS, লেট ইট পাস। এতক্ষণ তো আমি অনেক বকবক করলাম, এবার আপনার পালা। এই যে আমি বললাম এবার আপনার পালা বা এবার তোমার পালা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইটস ইয়োর টার্ন। IT'S, ইটস ইয়োর, TURN, ইটস ইয়োর টার্ন। এই একটি শব্দ থেকে কিন্তু আমরা আরো অনেক শব্দ বানাইতে পারি।
যেমন ফর এক্সাম্পল ইটস ইউর টার্নের এখানে যদি আমরা ইটস মাই বসাই তাহলে কিন্তু হবে ইটস মাই টার্ন, এবার আমার পালা। বা আমরা যদি এখানে কারো নাম বসাই, ফর এক্সাম্পল আমি যদি বলি এটা পরাগের পালা, ইটস PORAG, ইটস পরাগ টার্ন, এটা পরাগের পালা। তাহলে আমরা এইভাবে অনেক শব্দ বানাতে পারি। তারপর আমাদের রয়েছে যেন। যেন কথাটা আমরা সাধারণত যখন ইউজ করি তখন সামনে পিছে দুইটি শব্দ থাকে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সে এমন ভাবে কথা বলছে যেন সে পাগল। সো যেনর ইংলিশ হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ। and let's move to the next one. The next one is ধুর সাই। আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি ধুর সাই, হ্যাঁ। সো এই ধুর সাইয়ের ইংলিশ হচ্ছে ড্যাম ইট, DAMN, ড্যাম ইট। এখানে খেয়াল করতে হবে আমাদের এই এন কিন্তু এটি হচ্ছে একটি সাইলেন্ট লেটার, এই এন এর উচ্চারণ হবে না। সো আমরা শুধু উচ্চারণ করব এটুকু, ড্যাম ইট মানে ধুর সাই। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখানে রয়েছে হঠাৎ যে। আমরা অনেক সময় বলি হঠাৎ যে, কেউ আমাদের কোনো কিছু সারপ্রাইজ দিলে বা কারোর সাথে হঠাৎ দেখা হলে আমরা বলি হঠাৎ যে। সো হয় এই হঠাৎ যের ইংলিশ হচ্ছে হঠাৎ সারপ্রাইজ, WHAT, হট, SURPRISE, ওটা সারপ্রাইজ। তারপর রয়েছে গোল্লায় যাক। এটি বিশেষ করে আমাদের বাবা মারা অনেক সময় বলে থাকে, সন্তানরা যখন কথা শোনে না অনেক শাসন করার পর, তারপরে গোল্লায় যাক মানে একদম শেষ হয়ে যাক। তো গোল্লায় যাকের ইংলিশ হচ্ছে গো টু দা ডেভিল, গো টু দা DEVIL, গো টু দা ডেভিল। আমি যখন প্রথমে এই গো টু দা ডেভিল শিখেছিলাম, তো আমরা সবাই জানি এখানে ডেভিল মানে শয়তান। তো আমি ভেবেছিলাম যে শয়তানের কাছে যাক। সো আপনারা জানি আবার এমনটা ভেবেন না, গো টু দা ডেভিল মানে হচ্ছে গোল্লায় যাক। তারপর রয়েছে কার কি আসে যায়। অনেক সময় আমরা কিছু পরোয়া করি না, বলি কার কি আসে যায়। কার কি আসে যায় ইংলিশ হচ্ছে হু কেয়ার্স, WHOCARES, হু কেয়ার্স। এন্ড দেন রয়েছে কি বলবো ভেবে পাচ্ছি না। অনেক সময় আমরা এই সিচুয়েশনটা ফেস করি, বিশেষ করে নতুন কারোর সাথে পরিচয় হলে অনেক সময় কথা বলতে বলতে আমরা কি বলবো আর ভেবে পাই না, একদম মানে অনেক সময় চুপ হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো ভেবে পাচ্ছি না ইংলিশ হচ্ছে আই অ্যাম অ্যাট এ লস। আই কন্ট্রাক্টেড করে রেখে অ্যাম, এটি অ্যাট LOOS, সরি LOSS, আমি একটা লস। এই যে আমরা কন্ট্রাক্টেড করে এখানে আই এম লিখলাম, এই কন্ট্রাক্টেড ফর্মটা এটি কিন্তু কোনো ফর্মাল ওয়ার্ড না, ফর্মাল ফর্ম না। এটি আপনারা যখন কোনো পরীক্ষার সেন্টারে খাতায় লিখবেন বা কোনো সিভি রাইটিং করবেন তখন কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবেন না। এটি ইনফর্মাল লেখা যখন আমরা লিখবো সেই ক্ষেত্রে শুধু আমরা এটা ইউজ করতে পারি। সো তারপর রয়েছে তবে তাই হোক। অনেক সময় আমরা বলি আচ্ছা তবে তাই হোক, তবে তাই হোকের ইংলিশ হচ্ছে সো বি ইট, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি আমরা ক্লাসটি থেকে অনেক নতুন ওয়ার্ড শিখতে পেরেছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যে ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্সরা ইংরেজি শিখতে আগ্রহী অবশ্যই লেসনটা তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।